মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার ফেসবুক পোস্টে বাংলা ভিশনের একটা ক্লিপ শেয়ার দিছে, আবার ছাত্র দলও শেয়ার দিছে। দেখেন, কিছু বলেন নাই মির্জা ফখরুল, আবার দেখান মির্জা ফখরুলের ওইটাই দেখান। কিন্তু বাংলা ভিশনের পোস্টে বলা আছে বিএনপির অনুষ্ঠানের ভাইরাল ছবির পেছনের ঘটনা জানাইলেন নাদিম নিজেই। এটা বিশাল আবিষ্কার করে ফেলছে আর কি। আচ্ছা ঠিক আছে, ভাইরাল ছবিটা কে ভাইরাল করিছে জানেন? হ্যাঁ জানেন না? হ্যাঁ, হে অধম ভাইরাল করিছে। এই প্রসঙ্গে পরে আসিচ্ছি, আগে দেখে নিই কেন ছবিটা ভাইরাল হইল। এইটার বিষয়ে বাংলা ভিশনের সাংঘাতিক কি কয়। এই প্রোগ্রামের একটা ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে যে আপনি বসার জায়গা পাচ্ছেন না, আপনি আহত হয়ে দাঁড়িয়ে আছেন, পিছনে অনেক বিএনপির নেতারা বসে আছে, আপনি দাঁড়ানো অবস্থায়। এই ছবিটা এখন ভাইরাল। শুনলেন? কি শুনলেন? বাংলা ভিশনের সাংঘাতিক কইতেছে যে আহত নাবিলের জন্য বসার জায়গা ছিল না, বিএনপি নেতারা বসবার দেয়নি, এই জন্য সমালোচনা হইতেছে। নাদিম কেন্দা কেন্দা কইছে তুমি একটু শুধু বসতে দিও পাশে। অনেকে পোস্ট দিছে মির্জা আব্বাসের সাথে বইসা আছে, সেটা দেখায়। হ্যাঁ কইছে দেখেছ 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 বসবার তো দিছে। এ বেকুবের আচ্ছা, আমি কি বসা নিয়ে প্রশ্ন তুলিছি? হ্যাঁ আচ্ছা, সে ভাইরাল পোস্টটাকে দেখে আসি তাই না, তাহলে বুঝবেন যে আমি কি কইছি। দেখেন, এটা ছিল সেই ভাইরাল পোস্ট। কয়েছে ইন্টারেস্টিং ফটো, আহত তরুণ জুলাই যোদ্ধা ক্রেসে ভর দিয়ে হাইটে যাইতেছে সামনে দিয়া, আর বুড়া ভামগুলা ব্যস্ত নিজেদের নিয়া। এই তরুণটার দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। এই বুড়াগুলার হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়া কি উচিত? হ্যাঁ, এই ছিল আমার মন্তব্য। আমি যখন রেকর্ড করেছি এপিসোডটা, তখন এই পোস্টে লাইক প্রায় 2 লক্ষ, শেয়ার প্রায় 16,000, কমেন্ট প্রায় 30,000। আর তার মানে পোস্ট ভাইরাল হয়েছে তাই না? তো এই ছবিটা দেখে একটা প্রশ্ন করেছিলাম, এডিটর সাহেব পাশের ছবিটা দেখে দেন, বসতে দেওয়া নিয়ে কোনো প্রশ্ন আছে? আমার পোস্টে নাই। এই সাংঘাতিক তো কনটেক্সটই জানে না, সাক্ষাৎকার নিয়ে বসে আছে। ওইখানে সামনে যারা নেতারা বসেছিল ওর সাথে ফুসুর ফুসুর করেছিল, তাদের কথা শোনা দরকার। আমি কি প্রশ্ন তুলছি এটাই বুঝে নাই। আবার কচু খেতে এটা ভিডিও শেয়ার দিয়ে কইছে সে নাকি চপটাঘাত করিছে। এইটা সে ওই ছবির যেই অংশ উড়ে ওই কচু খেতে ভিডিও দিছে, ওটা না দেখান না দেখি। দেশে তার দল এবং এই জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য প্রাণপণ চেষ্টা করে সফল হয়েছেন জনাব তারেক রহমান। আজকের বিশেষ অতিথি বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ, সমবেত সাথী বন্ধুগণ, গত 17 বৎসরে আওয়ামী ফ্যাসিবাদের বিরোধী তাদের মতের বাহিরের এমন কোন ব্যক্তি, এমন কোন সেক্টর, এমন কোন সংগঠন নাই। ছবি আর ভিডিওত কোনো তফাৎ আছে? নাই। আমরা ভিডিও তার একটা নতুন জিনিস পেলাম, ব্যাকগ্রাউন্ডে তারেক রহমানের বন্দনা করা হচ্ছে তাই না? এটা নাকি আহতদের নিয়ে প্রোগ্রাম। তো আহতদের নিয়ে প্রোগ্রামে তারেক রহমানের বন্ধতা কেন করিচ্ছে বাবা? তারেক রহমানকে আহত হয়েছিলেন নাকি? তো আমি যা লিখেছি আর ওরা যা বুঝিছে তাকে ঠিক একই জিনিস। এই বুদ্ধি নিয়ে, এই মেধা নিয়ে রাজনীতি আলাপ করে বেড়াইছেন, রাষ্ট্র চালাইবেন আপনারা। হ্যাঁ, আপনারা তো আম কইলে আমরা বুঝবেন। একজনেরও মাথাতে আসলো না যে এই লোক তো এই কথা কয় নাই, বসাবসি নিয়ে তো কোনো কথা কয় নাই। বাংলায় তো লেখা আছে তাই না, ফ্রেঞ্চে তো লিখি নাই। ফ্রেঞ্চে লিখলেও তো গুগল ট্রান্সলেট করে পড়া যায় কি লিখেছি তাই না? বাংলা লেখাপড়া বুঝতে পারেন না, মির্জা ফখরুলকে বুঝে এটা শেয়ার দিলেন, মানে উনি বুঝলেনই না আমি কেন সমালোচনা করেছি। ওই ছবিটা তো মিথ্যা বলেনি, কিন্তু তাতেই আমার গালাগালি শেষ নাই, কয় আমি নাকি গুজব ছড়াইছি। ছবিতে বুড়াগুলা কি করতেছে, কি ছেলেটার দিকে তাকায় নাই পর্যন্ত। দেখেন, আবার এইখানে আমাদের বড় দলগুলার গণতান্ত্রিক ভণ্ডামি উদ্ঘাটিত হয়। ছবিটা তোলা হয়েছে একটা প্রকাশ্য অনুষ্ঠানে, যেখানে একজন তরুণ, যে বর্ষা বিপ্লবের একজন আহত শ্রেণী, ও হয়তো বিএনপি করে, ছাত্র দল করে হয়তো, ক্লাসে ভোট দেওয়ার সামনে দিয়ে হাইটা যাইতেছে। সেই সময় তার সামনে বসা প্রবীণ রাজনৈতিক নেতারা কেউ তার দিকে তাকাচ্ছে না, কেউ না, কেউ তার সাথে চোখাচোখি করতেছে না, নিজেদের মধ্যে আলাপ করতেছে মগ্ন। এডিটর সাহেব দেখান না, এটা সার্কেল করে দেখা দেন। এবং আমি এটাকে বলছি ইন্টারেস্টিং ফটো, না চেঁচাই কইছি, না বকাঝকা করে কইছি,
কেবল একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে দৃশ্যত বাস্তবতা ব্যাখ্যা করেছি। আমি কি ভুল দেখেছি? আপনারাও তো দেখেছেন, তাই না? কেউ কেউ বলছে আমি পুরোটা দেখিনি, বলা হইলে আমি গুজব ছড়াইছি। এখন প্রশ্ন, আমি কি আসলে গুজব